এই যে যেই সংযোগটি দেখছেন এটা আসলে এখানে বসানো ছিল, এখান থেকে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি হলো পাশের একটি প্লট থেকে গ্যাসের লাইন ফুটো করে পাইপের মাধ্যমে এই গ্যাসের সংযোগটি পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে। পানির পাইপ দিয়ে নেওয়া চোরাই পদ্ধতিতে গ্যাস সংযোগ নেওয়ার কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তারা। মিথ্যা কথা বললেন কেন যে পানির এটা? এখনো মিথ্যা কথা বলতেছেন? কি ধরা খাওয়ার পরও মিথ্যা কথা বলতেছেন? এটা বলতেছি এখানে আমি দেখছি এখানে দেখছি না, আমার কথা শুনুন, আমার কথা আমি বলতেছি এটা কোথা থেকে লাইন আছে আমি বলতে পারি না। ব্যবহার করেন বলছেন না, এটা ব্যবহার করেন পানি, যখন পানির সংকট হয় তখন এটা দিয়ে পানি দিয়ে ব্যবহার করেন, এটা কি পানির? ভয় আছে তাই দরজা বন্ধ করে চলছে কারখানা। অনেকে আবার অভিযানের ভয়ে কারখানায় রেখেছেন চোরাই পথ। বলছি অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কথা। গ্যাসের মূল পাইপ ফুটো করে বিপজ্জনকভাবে পানির পাইপ দিয়ে নেওয়া হচ্ছে এসব গ্যাসের লাইন। নাইমা জিকোর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব, ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। একটু খোলেন, কথা বলবো। বস্তির সাথে পাল্লা দিয়ে রাজধানী জুড়ে গড়ে ওঠা ছোট বড় ওয়াশিং কারখানাগুলো মেতেছে গ্যাস চুরির মহোৎসবে। বসতবাড়ির গ্যাস লাইন চুরি করে দেধারসে চলছে এসব কারখানার মেশিন। নিউজ 24-এর উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দেয় কারখানার কাজ, বিচ্ছিন্ন করে গ্যাসের সংযোগ। এই যে যেই সংযোগটি দেখছেন এটা আসলে এখানে বসানো ছিল, এখান থেকে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি হলো পাশের একটি প্লট থেকে গ্যাসের লাইন ফুটো করে পাইপের মাধ্যমে এই গ্যাসের সংযোগটি পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে। পানির পাইপ দিয়ে নেওয়া চোরাই পদ্ধতিতে গ্যাস সংযোগ নেওয়ার কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তারা। মিথ্যা কথা বললেন কেন যে পানির এটা? এখনো মিথ্যা কথা বলতেছেন? কি ধরা খাওয়ার পরও মিথ্যা কথা বলতেছেন? এটা বলতেছি এখানে আমি দেখছি এখানে দেখছি না, আমার কথা শুনুন, আমার কথা আমি বলতেছি এটা কোথা থেকে লাইন আছে আমি বলতে পারি না। ব্যবহার করেন বলছেন না, এটা ব্যবহার করেন পানি, যখন পানির সংকট হয় তখন এটা দিয়ে পানি দিয়ে ব্যবহার করেন, এটা কি পানির? বলেন এটা কি পানির? না। কি আছে? কিসের গন্ধ আসছে? এসে গ্যাসের। এই ধরনের তালা আসলে বাহির থেকে মেরে দিয়ে ভেতরে পুরো দমে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এই দেলোয়ার ভাই, অভিযানের ভয়ে কারখানাগুলোর পেছনে রাখা হয়েছে চোরাই পথ। রাজধানীর ইস্টার্ন হাউজিং এর 56টি ওয়াশিং কারখানার চিত্র যেন একই। অনেকেই অকপটে স্বীকার করেন গ্যাস চুরির কথা। সংযোগ আছে কিন্তু আমাদের সিলিন্ডারও চলে আসলে ওইভাবে পারমিশন পাই না। বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর দুর্নীতি, উদাসীনতা ও জবাবদিহিতার অভাবেই দিন দিন বাড়ছে গ্যাস চুরির প্রবণতা। সেই গ্যাস সংযোগ কখন এইরকম সংযোগ দেওয়া যায় যখন এইসব গ্যাস সংযোগ নজরদারির আওতায় থাকে না, যখন এইসব সংযোগগুলো অ্যালাউ করে ওই তিতাসেরই কর্মচারী কর্মকর্তারা, তখন আরও বেশি বেপরোয়া হয়ে। এমন চুরি বন্ধে পুলিশ, সিটি কর্পোরেশন, গ্যাস কোম্পানির নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।